আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আলোচনা করছি একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব সেই বিষয়টা নিয়ে। তো তাহলে শুরু করি। তো এখন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা দেখাই। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের দুটো শর্তের মাধ্যমে যেতে হবে। প্রথম শর্তটা হচ্ছে এটা আসলে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং দ্বিতীয় শর্তটা হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কটা সেটার মান কখনো 0 হওয়া যাবে না। তো বর্গ ম্যাট্রিক্সটা কি? যার সারি, যে ম্যাট্রিক্স সারি এবং কলাম সমান সেটাই আসলে বর্গ ম্যাট্রিক্স। আর নিম্নকটা গত ক্লাসে আমি বের করে দেখিয়েছিলাম যে সেটাকে আসলে কিভাবে বের করতে হয়। সেই মানটা 0 হওয়া যাবে না। তা আমরা যে রুলটা ব্যবহার করব এটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স পদ্ধতি। তো এই পদ্ধতির মূল বিষয়টা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স সমান 1 ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এটা কি সেটা একটু বলি। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণক দ্বারা যে ম্যাট্রিক্সটা তৈরি হয় তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের আগে নির্ণায়কের মানটা বের করে দেখতে হবে। যদি নির্ণায়কের মানটা 0 হয়ে যায় তাহলে আমরা এই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স পাবো না। অর্থাৎ এই ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্সটা আছে কিনা সেটা ডিপেন্ড করতেছে এটার নির্ণায়কের উপর। তো এখন এই নির্ণায়কের মানটা একটু বের করে দেখি রেজাল্ট আসলে কেমন আসে। তো নির্ণায়ক বের করার ক্ষেত্রে যেটা করতে হয় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে কেন্দ্র করে নির্ণায়কের মানটা বের করতে হয়। তো আমরা এই সারিটাই বেছে নিলাম। তো এই সারির 3টা ভুক্তি, আর এটা যদি আমরা সহগুণকের যে চিহ্নটা সেটা যদি দিয়ে দিই তাহলে এটা আসলে প্লাস, এটা আসলে মাইনাস, এটা আসলে প্লাস। আমরা যেহেতু এইটুকু জিনিস নিয়ে কাজ করব তাই আমরা সহগুণকের চিহ্নটা শুধু ওইটুকু জায়গাতেই দিলাম। তো এখন যদি 1কে নিই তাহলে 1 বরাবর সারি এবং কলাম আমরা যদি বাদ দিই এবং এইটুকু জায়গার আড়াআড়ি গুণটা হবে, অর্থাৎ 2 এর সাথে হচ্ছে 3 যদি গুণ করি তাহলে হচ্ছে কি 2 আর 3 গুণ করলে হচ্ছে 6, এটা হচ্ছে মাইনাস 1 এবং 1 এর গুণফলটা আসলে 1। এরপরে যে চিহ্নটা সেটা দিয়ে দিই মাইনাস, এবার হচ্ছে 2 নিলাম। 2 এর জন্য সারি এবং কলামটা বাদ দিলে যেটা থাকে 3 ইন্টু 3 অর্থাৎ 9 মাইনাস 2 ইন্টু 1 অর্থাৎ 2। অনুরূপভাবে এবার আসলে হচ্ছে প্লাস 4। তো এই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিলে 3 ইন্টু 1 অর্থাৎ 3 মাইনাস 2 ইন্টু 2 অর্থাৎ 4। তো এটার রেজাল্ট আসলে এটা আসলে 5। তো এটার রেজাল্ট আসে হচ্ছে 14, এটা মাইনাস 4। টোটাল ক্যালকুলেশন করলে যেটা হয় মাইনাস 13। তো এই নির্ণায়কের রেজাল্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটার মান আসলে 0 না, অর্থাৎ এই মানটা আমরা 0 পাইনি। যেহেতু 0 পাইনি সুতরাং আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তো এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয় সেটা দেখি। তো এখন আমরা এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো বের করব। এটা বের করার জন্য আমাদের সহগুণকের যে সাইনগুলো সেটা আগে দিয়ে দিতে হবে। তো এই পজিশনের সাইনটা হচ্ছে +1, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এখন আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণকগুলো বের করে দেখি। তো 1 এর ক্ষেত্রে যদি আমরা ধরি যে 1 এর সহগুণকটা বের করব, তাহলে সাইনটা হচ্ছে পজিটিভ, আমরা পজিটিভ দিয়ে দিলাম। তাহলে এই বরাবর কলাম অর্থাৎ 1 বরাবর কলাম এবং সারিকে বাদ দিয়ে দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে 2 1 1 3। তো এটার রেজাল্টটা হচ্ছে কি যে 6 মাইনাস 1, অর্থাৎ এই রেজাল্ট আমরা পাচ্ছি 5। অনুরূপভাবে আমরা যদি 2 এর সহগুণকটা বের করতে চাই তো এটার সাইনটা ছিল হচ্ছে নেগেটিভ, নেগেটিভ দিয়ে দিলাম। তো এই 2 বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 3 1 2 3। তো এটার রেজাল্টটা দাঁড়াচ্ছে যে মাইনাস 9 মাইনাস 2, অর্থাৎ রেজাল্টটা হচ্ছে -7। অনুরূপভাবে আমরা যদি 4 এর সহগুণকটা বের করতে যাই অর্থাৎ এই যেটা, তাহলে এই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে, সাইনটা হচ্ছে পজিটিভ। সারি কলাম এবং যদি বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে 3 2 2 1। তাহলে রেজাল্টটা দাঁড়াচ্ছে 3 মাইনাস 4 অর্থাৎ -1। অনুরূপভাবে এই 3 যদি সহগুণকটা বের করতে চাই তো এটা সাইনটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে 3 বরাবর সারি এবং কলামকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 2 4 1 3। তো যেহেতু নেগেটিভ ছিল 6 মাইনাস 4, রেজাল্টটা হচ্ছে -2।
কোনোভাবে এখন যদি আমরা 2 এর সহগুণকটা বের করতে চাই তাহলে কি, এটা ক্ষেত্রে তো প্লাস ছিল, তাহলে এই 2 বরাবর কলাম এবং সারিকে বাদ দিয়ে দিতে হবে, বাকি থাকবে হচ্ছে 1 4 2 3। তাহলে রেজাল্টটা হচ্ছে 3 -8, রেজাল্টটা হচ্ছে -5। তো 2 এর পরে যদি এবার 1 এর সহগুণকটা বের করি তাহলে কি হবে, 1 এর ক্ষেত্রে যদি এখন আমরা বের করি তাহলে সাইনটা ছিল হচ্ছে মাইনাস, তো এই বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 1 2 2 1 1 2 2 1। রেজাল্টটা কি হচ্ছে -1 -4। তো এখানে -3 আর মাইনাসে মাইনাস আসলে প্লাস, তাহলে +3 হচ্ছে। এখন এইটার সহগুণকটা বের করি অর্থাৎ 2, তো এটার সাইনটা ছিল পজিটিভ, তাহলে এই 2 বরাবর সারি এবং কলামকে আসলে বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে 2 4 আর 2 1 2 4 2 1। রেজাল্টটা কি দাঁড়াচ্ছে 2 -8 অর্থাৎ -6। এখন যদি 1 এর সহগুণকটা বের করি, এটা আসলে সাইনটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইটা বরাবর সারি এবং কলামকে বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা থাকবে 1 4 3 1 1 4 3 1। তাহলে রেজাল্টটা হচ্ছে 1 -12 অর্থাৎ -11 মাইনাসে প্লাস 11। লাস্ট যে ভুক্তিটা সেটা সহগুণকটা যদি বের করি অর্থাৎ 3, তো 3 এর ক্ষেত্রে এটা পজিটিভ সাইন, তাহলে এই বরাবর কলাম আর এই বরাবর সারিকে বাদ দিলে 1 2 এবং 3 2 থাকে, 1 2 3 2। রেজাল্টটা হচ্ছে 2 -6 অর্থাৎ -4। তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যদি আমরা বের করি অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ, ডেফিনেশনটা ছিল যে ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো। তো এইখানে যে সহগুণকগুলো বের করেছিলাম অর্থাৎ 1 এর সহগুণক যেটা বের করেছিলাম হচ্ছে 5, তাহলে 1 এর জায়গাতে আমরা 5 বসাতে পারবো। 2 এর সহগুণক বের করেছিলাম হচ্ছে -7, সো এখানে -7। 4 এর জন্য হচ্ছে -1, 3 এর জন্য হচ্ছে -2, 2 এর জন্য হচ্ছে -5, 1 এর জন্য হচ্ছে 3, 2 এর জন্য হচ্ছে -6, 1 এর জন্য হচ্ছে 11, 3 এর জন্য হচ্ছে -4। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলছি। সো এটা যদি ট্রান্সপোজ করি অর্থাৎ, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে আমরা যেটা জানি যে সারিগুলো কলাম হয়ে যাবে অথবা কলামগুলো সারি হয়ে যাবে। তো এইখানে যে 3টা সারি 3টা কলাম হয়ে যাবে বা যে 3টা কলাম 3টা সারি হয়ে যাবে, তো যে একটা প্রসেস করলেই হবে। তো আমরা 3টা সারিকে 3টা কলাম রূপে লিখছি। তো এটা প্রথম সারি, যেটা ট্রান্সপোজ করলে হয়ে যাবে প্রথম কলাম। এটা দ্বিতীয় সারি, ট্রান্সপোজ করলে হবে দ্বিতীয় কলাম। এটা হচ্ছে তৃতীয় সারি, যেটা ট্রান্সপোজ করলে হয়ে যাবে তৃতীয় কলাম। তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করে ফেললাম। এবার এই রুলে যদি আমরা বসিয়ে দিই তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। তো আমরা নির্ণয়কের মানটা পেয়েছিলাম -13। এখন এই রোলে যদি আমরা বসিয়ে দিই তাহলে ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। সো এই ইনভার্স সমান আমরা বলতে পারি 1/, এটার মান যেহেতু আমরা পেয়েছিলাম -13, আর অ্যাডজয়েন্ট অফ এ যেটা পেলাম সেটা হচ্ছে 5 -2 -6 -7 -5 11 -1 3 -4। এই রেজাল্টটাই আসলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স শেষ করার আগে 2/2 ক্রমের ম্যাট্রিক্সকে কিভাবে শর্টকাট মেথডে ইউজ করে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো সেটা একটু দেখি। যে এই একটা ম্যাট্রিক্স, এর কিছু ভুক্তি আমি দিয়ে দিচ্ছি এ, বি, সি এবং ডি। তাহলে এইটার আসলে ইনভার্সটা কিভাবে বের করব, তো এই সূত্র ওইটাই
এ ইনভার্স, অর্থাৎ এটা নির্ণায়কের মান আমরা জানি এটা যদি নির্ণায়ক হয় তাহলে এটা আর গুণ করলে হবে এডি মাইনাস বিসি। আর এইখানে যে মুখ্য কর্ণগুলো আছে এটা হচ্ছে মুখ্য কর্ণ। তো এই মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো এটা পরস্পর ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ ডি যাবে এর জায়গাতে, এ আসবে ডি এর জায়গাতে। তো আমরা সেই ইন্টারচেঞ্জগুলো করে দিলাম। আর বাকি যেই ভুক্তিগুলো আছে সেগুলো শুধুমাত্র সাইন পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এটা যেহেতু দুটোই প্লাস ছিল আমরা দুটোই মাইনাস দিয়েছি। তো এইভাবে আসলে খুব শর্টকাট মেথডে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। তো আমরা একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেখি। 2 3 -1 4। তাহলে এটার ইনভার্সটা আমরা যদি এই শর্টকাট মেথডে ইউজ করতে চাই, এই জিনিসটা নির্ণয় রেজাল্টটা হচ্ছে আর যদি গুণ করি তাহলে হচ্ছে 8, আর এটা হচ্ছে -3 মাইনাস প্লাস 3, 2 যাচ্ছে 4 এর জায়গাতে, 4 আসবে 2 এর জায়গাতে, অর্থাৎ এরা পরস্পর ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ 4 2, আর এইগুলো যেটা আছে সেগুলোর চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। রেজাল্টটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/11, 4 -3 1 2। তো এইভাবে আসলে শর্টকাট মেথডে আমরা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি। তো আজ এ পর্যন্তই। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।